দুঃখজনক ব্যাপার হলেও সত্য, অনেক মানুষ ধমক দিতে দিতে মায়ের গায়ে হাত পর্যন্ত তারা তোলে। এমন ঘটনা তো মনে হয় বাংলাদেশে নাই। সচক্ষে হয়তো আমরা কখনো দেখি নাই, কিন্তু যারা নেট চালাই মোটামুটি আমরা সকলেই কিন্তু এটা দেখতে পেয়েছি। রব্বুল আলামিন বলেন, তোমাদের মায়েদের সাথে তোমরা অবশ্যই ভালো ব্যবহার করবা। মার সাথে কেন আমরা ভালো ব্যবহার করব? রব্বুল আলামিন নিজেই তিনি পবিত্র কোরআনের মধ্যে বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবা। কারণ কি? কারণ হচ্ছে হামালাতুহু উম্মুহু কুরহা, তোমার মা তোমাকে একটা দুইটা দিন নয়, দিনের পরে দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস আমাদের প্রত্যেকের মা আমাদেরকে গর্ভে ধারণ করেছিল। অনেক ভাইরা আজকে পৃথিবীতে আছে, দেখবেন বিশাল বড় একটা ঘরের ভিতরে মাকে সামান্য একটু জায়গা দিবে, এই জায়গা পর্যন্ত দেয় না। এমন কুলাঙ্গার সন্তান আমাদের দেশে আছে না নাই? অথচ মা দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস তার ছোট্ট একটা পেটের ভিতরে আমাদেরকে জায়গা করে দিয়েছিল। পেটের ভিতরে থাকা অবস্থায় দিন যায়, সপ্তাহ যায়, মাসের পর আমরা যখন সামান্য বড় হয়েছি, পেটের ভিতরে আমরা মায়ের পেটের মধ্যে লাথি মেরে দিয়েছি। মা শুয়ে থাকতে পারে নাই, মা কষ্ট সহ্য করতে না পেরে মা বসে গিয়েছে। আবার আমরা লাথি মেরে দিয়েছি, মা বসে থাকতে পারে নাই, দাঁড়িয়ে গিয়েছে। তবুও এই কষ্টের কথা দুনিয়ার কোনো মানুষের কাছে বলে নাই। আমাদের মা এত কষ্ট পাওয়ার পরেও দুনিয়ার কোনো মানুষের কাছে অভিযোগ পর্যন্ত করে নাই। দিন যত ঘনিয়ে এসেছে ডেলিভারির, হঠাৎ করে আমাদের মা খবর পেয়েছে পাশের গ্রামে আব্দুল করিম সাহেবের মেয়ে যখন তার ডেলিভারি হবে, ডেলিভারির সময় মৃত্যুবরণ করেছে। তখন আমাদের মা আমাদের পিতাকে ডেকে ডেকে বলেছিল, স্বামী, দীর্ঘদিন ধরে তোমার সংসার আমি করি, ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে অনেক ভুল, অনেক বেয়াদবি তোমার সাথে করে ফেলেছি। সন্তানকে যখন ডেলিভারি দিব, জানি না বেঁচে থাকবো কিনা, দয়া করে আল্লাহর রাস্তায় তুমি আমাকে মাফ করে দিও। এমন কথা আমাদের মা কিন্তু আমাদের বাবাকে বলেছে। যখন আমাদের মা আমাদেরকে ডেলিভারি দিয়েছিল, যেই পরিমাণ কষ্ট আমাদের মা সহ্য করেছে, বিজ্ঞান এই কষ্টের কথা ব্যাখ্যা করতে পারে নাই। সামান্য একটা উদাহরণ কেবলমাত্র তারা দিয়েছে। একজন শক্তিশালী মানুষ, একজন সুস্থ মানুষ কেবলমাত্র কষ্ট সহ্য করতে পারে ৪৫ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আমাদের মা যখন আমাদেরকে ডেলিভারি দিয়েছিল, তখন আমাদের প্রত্যেকের মা কষ্ট সহ্য করেছিল ৫৬ ডিগ্রি সেলসিয়াস। বিজ্ঞান আমাদেরকে জানিয়েছে, একজন মানুষের শরীর থেকে ৪০টা হাড্ডি একসাথে ভেঙে ফেললে যতটুকু কষ্ট হবে, একজন মা যখন তার সন্তানকে ডেলিভারি দিয়েছে, ওই পরিমাণ কষ্ট একজন মাকে ভোগ করা লাগে।
এই যে মা তার জীবনের রিস্ক নিয়ে মৃত্যুর কথা চিন্তা না করে আপনাকে আমাকে এই দুনিয়ার মুখ সে দেখিয়েছে। দুনিয়ার মুখ দেখানোর পরে মা সে তার দায়িত্ব এখানে শেষ করে দেয় নাই। দিনের পরে দিন, মাসের পরে মাস, বছরের পর বছর মা আমাদেরকে তার বুকের দুধ পান করিয়েছে। আপনার পুরো দেহের সমস্ত চামড়া দিয়ে যদি জুতা বানিয়ে আপনার মাকে পরিয়ে দেন, তবুও আপনার আমার মা যে পরিমাণ দুধ আমাদেরকে পান করিয়েছে, বলেন তো এক ফোঁটা দুধের ঋণ কখনো পরিশোধ করা সম্ভব নয়। প্রিয় ভাইয়েরা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, পিতা মাতার সাথে নম্র ভাষায় কথা বলতে হবে। পিতা মাতার সাথে আপনি নম্র ভাষায় কথা কেন বলবেন? কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি এটা বলেন নাই কাবা চত্বরে তোমাদের জন্য জান্নাত রয়েছে। নবীজি কখনো এটা বলেন নাই ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাসে তোমাদের জন্য জান্নাত রয়েছে। নবীজি কখনো বলেন নাই সর্দারপাড়া পাইলট মসজিদের ভিতরে তোমাদের জন্য জান্নাত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, তোমাদের প্রত্যেকের মায়ের পদতলে তোমাদের জন্য জান্নাত রয়েছে। মায়ের পদতলে সন্তানের বেহেশত। পিতা মাতাকে সন্তুষ্ট করার মাধ্যমেই মূলত জান্নাত রয়েছে। পিতা মাতাকে কষ্ট দিলে জান্নাত কখনো মিলবে না। কারণ পিতা মাতা খুশি তো রব্বুল আলামিন খুশি। পিতা মাতা আপনার প্রতি নারাজ তো রব্বুল আলামিনও আপনার প্রতি, কথা মোল্লার না, কথা নবীর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি, তোমার পিতা মাতা যদি তোমার প্রতি খুশি হন তাহলে রব্বুল আলামিন তোমার প্রতি খুশি হবে। ওয়াসাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, আর তোমার পিতা মাতা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন কে? আল্লাহ। আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার কুরবানি, এগুলো তো কোনো কাজেই আসবে না যদি আপনার পিতা মাতা আপনার প্রতি খুশি না থাকে। একটা উদাহরণ মনে পড়ল, একটা অফিসে আপনি জয়েন করলেন, চাকরি করবেন। এখন অফিসে চাকরি করতে যতটুকু যোগ্যতা থাকার দরকার তার থেকে হাজার হাজার লক্ষ লক্ষ গুণ বেশি যোগ্যতা আপনার মধ্যে আছে। এখন ওই অফিসের বস যদি আপনার প্রতি খুশি না হয়, আপনার চাকরি কিন্তু চাকরি থাকবে না। তার মানে যোগ্যতা থাকলেই কিন্তু চাকরি থাকছে না, আপনার অফিসের বসকে কিন্তু খুশি রাখা লাগবে। আপনি নামাজ পড়েন, রোজা রাখবেন, উদ্দেশ্য তো একটাই, আল্লাহকে খুশি করা। এখন নবীজি বলছেন আল্লাহ তোমার প্রতি তখনই তো খুশি হবে যখন তোমার পিতা মাতা তোমার প্রতি খুশি হবে। এখন পিতা মাতা আপনার প্রতি খুশি হলো না, আল্লাহ আপনার প্রতি খুশি হলো না, জান্নাতে যাওয়া কিন্তু যাবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, পিতা মাতাকে খুশি করতে হবে যেভাবেই হোক।